নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গান্ধী হত্যা ও আরএসএস বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এবার গান্ধী হত্যা স্মরণে উৎসব করে কোনো আরএসএস কর্মী উৎসব করেন থানের আদালতে, জানালেন আরএসএস নেতা রাজেশ কুন্তে। আরএসএস গান্ধী হত্যার সঙ্গে যুক্ত রাহুল গান্ধী না কি এমন উক্তি করেছেন। এহেন উক্তির বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন কুন্তে। থানের আদালতে এমনটাই জানিয়েছেন আরএসএস নেতা এবং জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। আরএসএস গান্ধী হত্যার সঙ্গে যুক্ত রাহুল গান্ধী নাকি এমন উক্তি করেছেন বলে ইতিমধ্যেই আদালতের কাছে বিষয়টি জানানো হয়েছে আরএসএস নেতার তরফ থেকে। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আরএসএস নেতার তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে বিষয়? দেখো স্বর্ণালী, বলা যেতে পারে গোপন কথাটি রইল না গোপনে। এতদিন ধরে যে কথা বলা হচ্ছিল, গান্ধী হত্যার সঙ্গে আরএসএস সংগঠন সরাসরি যুক্ত কি যুক্ত না সে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তাতে তারা খুশি কি অখুশি। এইবারে সেই জিনিসটি গোপন জায়গার থেকে প্রকাশ্যে এলো। আদালতের মঞ্চে দাঁড়িয়ে আরএসএসের নেতা বললেন, আরএসএসের কোনো কর্মী, এটা তার কথা, কোট আনকোটে বলছি, কোনো কর্মী, পড়া যেতে পারে যে আরএসএসের কর্মীরা সাধারণভাবে গান্ধী হত্যায় উৎসব করেন। 30 জানুয়ারি 1948 সালে যে বিপর্যয় নেমে এসেছিল সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতে, সেই বিপর্যয়কে অনেকে বা দেশবাসী সাধারণভাবে বিপর্যয় ভাবলেও আরএসএস যে সেটাকে একটা ইতিবাচক, একটা আনন্দিত হবার মতো ঘটনা বলে ভাবে, সেই কথাটা এর আগে নানানভাবে অনেকেই বলার চেষ্টা করেছেন। কিন্তু এবারে আদালতে স্পষ্টভাবে জানালেন আরএসএস নেতা কুন্তে যে আরএসএসের কর্মীরা উৎসব পালন করে গান্ধী হত্যায়। আমরা জানি যে এই যে নাথুরাম গডসে, তিনি হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘটনা ঘটবার পরে তিনি তার কাজের জন্য মোটেই অনুতাপ অনুভব করেননি। এই গডসে কেবলমাত্র ওই 1948 সালের 30 জানুয়ারি এসেছিলেন তা নয়, এর আগে কয়েকবার, অন্তত 4-5 বার তিনি গান্ধীকে খুন করতে গিয়েছিলেন। কয়েকবার গান্ধী যেখানে রয়েছেন তার সামনে ব্যাপক স্লোগান টোগান দিয়ে গোলমাল পাকাতে গিয়েছিলেন। প্রতিবারই মোহনদাস করমচাঁদ গান্ধীর সামনে এই সুযোগ ছিল যে পুলিশে অভিযোগ জানিয়ে এই লোকটিকে কারান্তরালে পাঠানোর, কিন্তু কোনোবারই মোহনদাস সেই সুযোগ নেননি। মোহনদাস বরাবর যেটা করেছেন সেটা হচ্ছে ওকে ডাকা হয়েছে, ওকে কয়েকদিন কাটাবার জন্য অনুরোধ করেছেন মোহনদাস নাথুরামকে, যে আপনি কদিন আমার সঙ্গে থাকুন, বসবাস করুন, আপনার কথা আমি শুনি, বোঝার চেষ্টা করি, আমার কথাও আপনি শুনুন। নাথুরাম গডসে কোনো অপরিচিত ছিলেন না গান্ধীর কাছে, বারবার তাকে খুনের চেষ্টা করেছে এই নাথুরাম গডসে এবং অবশেষে 1948 সালের 30 জানুয়ারি সেই কাজে সফল হয় নাথুরাম গডসে। এখন যেটা স্পষ্ট হচ্ছে যে সেই জন্যে উৎসবের পরিবেশ থাকে ওই দিনটিতে আরএসএসের অন্দরে। আমরা জানি ওই ঘটনার পরে আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল সংগঠন হিসেবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্যাটেল, তিনি ভয়ঙ্কর সংগঠন হিসেবে চিহ্নিত করেছিলেন আরএসএসকে। পরবর্তীকালে আরএসএস তাদের পথ এবং মত পাল্টাবে এমন প্রতিশ্রুতির ফলে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। আজকে যে প্যাটেলের সবথেকে বড় মূর্তি গড়ে প্যাটেলকে নিজেদের ক্যাম্পের লোক বলে চালিয়ে দিতে চাইছেন নরেন্দ্র মোদিরা,
সেই প্যাটেলই নিষিদ্ধ করেছিলেন এই আরএসএসকে। সেই আরএসএসের গান্ধী সম্পর্কে আসল মনোভাব এখন আরও স্পষ্ট হলো। গোপন কথাটি রইল না গোপনে, জানা গেল যে ওই দিনটাতে তারা উৎসব করেন। ধন্যবাদ আপনাকে আশিস দা।